তো ইদানিং অনেক বেশি একটা কল আসতেছে একটা বিষয়ের উপর, সেটা হচ্ছে আমাদের খামারে ভাই শতকরা 80 থেকে 85% ডিম পায়। মাশাল্লাহ, এটা আসলে খুবই ভালো পার্সেন্টেজ। এটা পার্সেন্টের হিসাব অনেকেই বোঝেন না। 100 যদি মুরগি থাকে সেক্ষেত্রে প্রতিদিন 80 থেকে 85টা ডিম ওইভাবে দিবে আপনাকে। আবার এখানে আরেকটা কথা হচ্ছে, এটাও বলেন আবার হঠাৎ করে ডিমের পার্সেন্টেজ অর্ধেকের নিচে নেমে আসে, 50%-এর নিচে নেমে আসে। এটা কি জন্য নামে এবং হচ্ছে এটার করণীয় কি, এটা থেকে মুক্তির উপায় কি, যদি ভাই এই বিষয়টা নিয়ে একটা ভিডিও আপলোড করতেন। তো শুরুতেই হয়তো এই কথাটা শুনছেন আপনারা, আমি আবারও রিপিট করলাম। তো এটা মূলত খাবার ম্যানেজমেন্টের জন্য। এখন খাবার ম্যানেজমেন্ট আপনি কিভাবে করবেন? অনেকেই হচ্ছে খাবার শেষ হতে না হতেই আবার খাবার দিয়ে ফেলে। আবার এই যে দেখতে পারতেছেন পাতিলের মধ্যে গুঁড়া দেখা যাইতেছে, এই গুঁড়াটা অনেকে খাওয়ায় না, দানাদার খাবারটা খাওয়ানোর পরেই গুঁড়াটা আবার নিচে ফেলে দেয়। তো যারা এই কাজটা করে তারাই হচ্ছে সবচাইতে একটা বোকামির কাজ করে। কারণ আপনি যখন রেডি ফিডটা বাজার থেকে কিনে আনবেন, তখন কিন্তু এই গুঁড়া খাবারের মধ্যেই যত প্রকার খনিজ আছে, যেরকম হাড়ের গুঁড়া, শুটকি মাছের গুঁড়া, তারপরে বিভিন্ন রকমের মেডিসিন, ডিমের খোসা, এই সব বিষয় কিন্তু একেবারে পাউডার করে তারপরে দানাদার খাবারের সাথে মেশানো হয়। অনেক সময় দেখবেন, একটা বিষয় খেয়াল করছেন কিনা জানি না, অনেকেই আমরা যে লেয়ার খাবারটা ব্যবহার করি, লেয়ার 1, তারপরে লেয়ার কমার্শিয়াল, এগুলোর মধ্যে কিন্তু যদি 50 কেজি একটা বস্তা থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে 30 কেজির মতোই এরকম পাউডার থাকে। এখন অনেকের মনে প্রশ্ন হইতে পারে যে ভাই, আমরা যদি পাউডার না খাওয়ায় যদি শুধু দানা ভুট্টা খাওয়াই, তাহলে কি ডিম দিবে? অবশ্যই দিবে, কিন্তু ডিমের পরিমাণ অনেক কম আসবে। আর হচ্ছে ডিম দিবে চাম ডিম বলে এক কথায়, একেবারে পাতলা আবরণ, হাতে নিলে আর কি একবারে নড়বড়ে একটা অবস্থা, ওই পরিমাণ ডিমের পরিমাণ বাড়বে। তো সেজন্য হচ্ছে যত প্রকার খনিজ আছে সবগুলো কিন্তু মিহি করে এই খাবারের সাথে মেশানো হয়। এখন খাবার ম্যানেজমেন্ট আপনারা যেভাবে করবেন, অনেকেই খাবার হচ্ছে শুরুতে যেটা বলছিলাম, খাবার শেষ হতে না হতেই খাবার দিয়ে দেয়। এই যে গোড়াটা কোনো সময় খাবারের মানে যতক্ষণ না পর্যন্ত শেষ হবে ততক্ষণ খাবার দেওয়া যাবে না। আর আমি মূলত হচ্ছে একটা মুরগির জন্য খাবার দেই 100 গ্রাম করে, 100 গ্রাম থেকে 120 গ্রাম, অনেকে কতটুকু দেয় সেটা আমি জানি না। আমি যেটা দেই সেটাই আপনাদেরকে বললাম। তো এই অনুপাতে মূলত হচ্ছে 24 ঘন্টার মধ্যে এভাবে ভাগ করে দেই। তো যদি এর থেকে কম বা বেশি হয় তাহলেও আবার ডিমের পরিমাণ কমে যাইতে পারে। আবার যদি কি বলে, যদি